একদিন রনক নামের এক ব্যক্তিকে তার বাড়িতে কেউ খুন করে যায়। খুন হবার সময় তার বাড়িতে তার অসুস্থ মা ছাড়া আর কেউই ছিল না। আর এই ঘটনা জানার পর ডিটেকটিভ সাদিক সেখানে আসে এবং রনকের মৃতদেহের পাশে একটি রক্তমাখা ছুরি পড়ে থাকতে দেখে, যেটাতে খুনির ফিঙ্গারপ্রিন্ট ছিল। এছাড়া সেখানে একটি মানিব্যাগও পড়েছিল আর তাতে একটি লোকের ছবি ছিল। ডিটেকটিভ সাদিক লোকটিকে খুঁজতে থাকে। একসময় সেই ছবিতে থাকা মানুষটিকে সে একটি শপিং মলে দেখতে পায়। তখন ডিটেকটিভ সাদিক তাকে ফলো করতে শুরু করে। একসময় লোকটি একটি বাড়িতে চলে যায়। ডিটেকটিভ সাদিকও লোকটির পিছু পিছু সেই বাড়িতে চলে যায়, কিন্তু সে সেখানে যাবার পর আশ্চর্য হয়ে যায়। ওই বাড়িতে একই রকম আরো দুইটি ছেলে রয়েছে, যারা খুনি ছেলেটির যমজ ভাই। ডিটেকটিভ সাদিক অনেক চিন্তায় পড়ে যায়। সে কোনোভাবেই বুঝতে পারছিল না কোন ছেলেটি আসলে খুনি। এখন বন্ধুরা, তোমরা কি বলতে পারবে ডিটেকটিভ সাদিক কি করে বুঝবে এই তিনজন যমজের মধ্যে কে আসলে খুনি? বন্ধুরা, তোমরা যদি এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও। বন্ধুরা, তোমরা কি এই উত্তরটি পেরেছিলে? ডিটেকটিভ সাদিক লাশের পাশে যে চাকুটি পেয়েছিল তাতে খুনির ফিঙ্গারপ্রিন্ট ছিল। সেই ফিঙ্গারপ্রিন্টটি ম্যাচ করলেই বোঝা যাবে এই তিনজন যমজের মধ্যে কে আসলে খুনি। কারণ যমজদের চেহারা এক হলেও ফিঙ্গারপ্রিন্ট কিন্তু এক নয়। তো বন্ধুরা, তোমরা যারা এই ধাঁধাটির সঠিক উত্তর দিয়েছিলে তারা ভিডিওতে একটি লাইক দিয়ে দিও। চলো পরের প্রশ্নটি দেখে আসি। মাটির নিচে তার বাড়ি, পরনে তার লাল শাড়ি, ঘুরে বেড়াই সে লোকের বাড়ি বাড়ি। বলো তো বন্ধুরা, এই ধাঁধাটির উত্তর কি হবে? বন্ধুরা, তোমরা কি এই উত্তরটি পেরেছিলে? এই উত্তরটি হবে পেঁয়াজ। চলো বন্ধুরা পরের প্রশ্নটি দেখে আসি। একদিন তিন বন্ধু লিজা, রুনা ও সুইটির মধ্যে কথা হয় তারা তিন বন্ধুই পার্কে দেখা করবে। তাদের কথা অনুযায়ী লিজা পার্কে আসলো তার রকিকে সাথে করে। এরপর পার্কে আসলো রুনা তার পুষিকে সাথে করে। এরপর সুইট পার্কে আসলো তার ট্রফিকে সাথে করে। তারা সবাই পার্কে অনেক মজা করছিল। তখন লিজার রকি সেখানে একটি আংটি দেখতে পায়, আর রকি সেটা দেখতে পেয়ে সে পা দিয়ে সেটা ঘষতে থাকে। আর তখন সেই জায়গাটা ধোঁয়ায় ছেয়ে যায় এবং হঠাৎ করেই একটি দৈত্য বেরিয়ে আসে। দৈত্য হাসি দিয়ে বলে, আমি কাজ করতে ভালোবাসি। লিজা, আমাকে এমন একটি কাজ দাও যা আমি সারাদিন করতে থাকি। কাজ ছাড়া আমি একদম থাকতে পারি না। তোমরা যদি আমাকে কাজ ছাড়া রাখো তাহলে আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো। তখন লিজা ও তার বন্ধুরা অনেক চিন্তায় পড়ে যায়। ওই দৈত্যকে কি কাজ দেওয়া যায় যেটা সারাদিন ধরে করলেও শেষ হবে না। তখন লিজার মাথায় একটা বুদ্ধি আসলো এবং লিজা সেই কাজ দৈত্যকে দিল। দৈত্য দিন রাত সেই কাজ করতে থাকলো, কিন্তু কাজ শেষ হলো না। এখন বন্ধুরা, তোমরা কি বলতে পারবে লিজা দৈত্যকে কি এমন কাজ দিল যা সারা দিন রাত করেও শেষ হলো না? বন্ধুরা, তোমরা যদি এই উত্তরটি পারো তাহলে ঝটপট কমেন্টে জানাও। বন্ধুরা, তোমরা কি এই উত্তরটি পেরেছিলে? লিজা দত্তকে বলেছিল তার কুকুরের লেজটা সোজা করে দিতে। দত্ত দিন রাত সেই কুকুরের লেজই সোজা করতে থাকে, কিন্তু কুকুরের লেজ কি আর সোজা হয়? তো বন্ধুরা, তোমরা যারা এই ধাঁধাটির উত্তর পেরেছিলে তারা কমেন্ট করে দিও। চলো পরের প্রশ্নটি দেখে আসি। মেঘের ডাকে জল ছেড়ে ডাঙায় ওঠে, পরের মানুষ দেখতে পেলে বাড়িতে রান্না করে খেয়ে ফেলে। বলো তো বন্ধুরা, এই ধাঁধাটির উত্তর কি হবে? বন্ধুরা, তোমরা কি এই উত্তরটি পেরেছিলে? এই উত্তরটি হবে কই মাছ অথবা কচ্ছপ। চলো বন্ধুরা পরের প্রশ্নটি দেখে আসি। একদিন জয়িতা কলেজ ক্যাম্পাসে বসেছিল।
তখন জয়িতার বেস্ট ফ্রেন্ড রায়হান এসে বলল, জয়িতা আমি তোমাকে ভালোবাসি। আর ঠিক তখনই জয়িতার আরেক বন্ধু অভিজিৎ এসে বলল, জয়িতা আমিও তোমাকে ভালোবাসি। তখন জয়িতা রায়হান ও অভিজিৎকে বলল, তোমরা দুজনেই তো আমাকে ভালোবাসো, কিন্তু আমি তো তোমাদের দুজনকেই ভালোবাসতে পারছি না। তার থেকে চলো একটা গেম খেলি। আমি বিল্ডিং এর নিচে থাকবো আর তোমরা দুজন এই বিল্ডিং এর লিফট দিয়ে নিচে নামবে। যে আগে নিচে নামতে পারবে আমি তাকেই ভালোবাসবো। এরপর রায়হান ও অভিজিৎ লিফট দিয়ে নিচে নামতে শুরু করলো। কিছুক্ষণ পর তারা নিচে নেমে গেল। এখন বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ জয়িতার পেছনে রায়হান ও অভিজিৎ দাঁড়িয়ে আছে। তাহলে বলো তো বন্ধুরা, এদের দুজনের মধ্যে কে আগে লিফট দিয়ে নিচে নেমেছে? বন্ধুরা তোমরা যদি এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও। বন্ধুরা তোমরা কি এই উত্তরটি পারলে? এখানে রায়হানই আগে নেমেছে, কারণ লিফটে নামার পরে লিফটের দরজা বন্ধ হয়ে যায়। এখানে রায়হানের লিফটের দরজা বন্ধ আছে, কিন্তু অভিজিতের লিফটের দরজা এখনো খোলা আছে। তার মানে সে রায়হানের পরেই লিফট থেকে নেমেছে। তো বন্ধুরা এটা থেকেই বোঝা যায় রায়হানই প্রথমে লিফট থেকে নেমেছে। তো বন্ধুরা তোমরা যারা এই ধাঁধাটির উত্তর পেয়েছিলে তারা কমেন্ট করে দিও। চলো পরের প্রশ্নটি দেখে আসি। তোমরা স্ক্রিনে মিস মার্শিয়াকে দেখতে পাচ্ছ। মেয়েটি তার বয়ফ্রেন্ডকে এখানে কোথাও লুকিয়ে রেখেছে। বন্ধুরা তোমরা খুব মনোযোগ দিয়ে দেখো এবং মেয়েটির বয়ফ্রেন্ডকে খুঁজে বের করো। বন্ধুরা তোমরা যদি খুঁজে বের করতে পারো তাহলে কমেন্টে জানিয়ে দিও। কি বন্ধুরা তোমরা কি মেয়েটির বয়ফ্রেন্ডকে খুঁজে পেলে? এই দেখো এখানে লুকিয়ে আছে। তো বন্ধুরা তোমরা যারা এই ধাঁধাটির উত্তর পেয়েছিলে তাদেরকে ধন্যবাদ। এবার রয়েছে আজকের ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বন্ধুরা তোমরা স্ক্রিনে দুজন মহিলাকে দেখতে পাচ্ছ। তোমাদেরকে খুব মনোযোগ দিয়ে দেখে বলতে হবে এই দুজন মহিলার মধ্যে কে পুরুষ। বন্ধুরা তোমরা যদি এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও। বন্ধুরা তোমরা কি এই উত্তরটি পারলে? এখানে থাকা প্রথম মহিলাটি পুরুষ, কারণ তোমরা একটু খেয়াল করে দেখো তার পাশেই একটি সিগারেট রাখা রয়েছে, তার মানে বোঝা যাচ্ছে সে পুরুষ। তো বন্ধুরা তোমরা যারা এই ধাঁধাটির উত্তর পেরেছিলে তারা ভিডিওতে একটি লাইক দিয়ে দিও। আর আমার চ্যানেলের নতুন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও। আর আমার ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আরো একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।